আজকের পাঠ যাত্রা পুস্তক 40 অধ্যায় 16 থেকে 21 পদ এবং 34 থেকে 38 পদ। ভগবান মুশিকে যা কিছু আদেশ দিয়েছিলেন, মুশি সেই মতোই সব কিছু করলেন। দ্বিতীয় বছরের প্রথম মাসে, সেই মাসের পয়লা তারিখেই পুণ্য শিবিরটি স্থাপন করা হলো। মুশি নিজেই পুণ্য শিবির স্থাপন করলেন। খাঁজ কাটা ভিত্তি ফলকগুলো পেতে দিয়ে তিনি সেগুলোর খাঁজে খাঁজে দেয়ালের তক্তাগুলো আটকে দিলেন। তারপর তিনি আর কাঠগুলো লাগিয়ে দিলেন আর খুঁটিগুলো দাঁড় করালেন। তারপর পুণ্য শিবিরের উপর তিনি চাদুয়ার কাপড় টাঙিয়ে দিলেন এবং তার উপরেই আবার তিনি সেই চাদুয়ার আচ্ছাদনটি পেতে দিলেন। সব কিছুই করলেন ভগবানের নির্দেশ মতো। তারপর তিনি ঈশ্বরের আদেশবাণী লেখা সেই দুটি ফলক নিয়ে এসে মঞ্জুষার ভিতরে রেখে দিলেন। মঞ্জুষাটির দুদিকে দুটি বহনদণ্ড লাগিয়ে দিলেন আর মঞ্জুষার উপরে পেতে দিলেন কৃপা সিংহাসনটি। তারপর তিনি মঞ্জুষাটি পুণ্য শিবিরে নিয়ে এলেন এবং আড়াল পর্দাটি টাঙিয়ে দিলেন। এইভাবে তিনি ভগবানের নির্দেশ মতো ঐশ আদেশবাণীর আধার সেই মঞ্জুষাটি আড়াল করে দিলেন। তখন সেই মেঘটি এসে মিলন শিবির ঢেকে দিল। সারা শিবিরে ভগবানের মহিমা বিরাজ করতে লাগল। মুশি তখন মিলন শিবিরে প্রবেশ করতে পারলেন না, কারণ ওই মেঘটি শিবিরের উপর অধিষ্ঠিত ছিল এবং সারা শিবিরে ভগবানের মহিমা বিরাজ করছিল। ইসরায়েলীয়রা পথে যে সমস্ত জায়গায় গিয়ে থামত, সেখান থেকে তারা তখনই যাত্রা করত যখন সেই মেঘটি পুণ্য শিবিরের উপর থেকে সরে যেত। কিন্তু মেঘটি পুণ্য শিবিরের উপর থেকে সরে না গেলে তারা কোথাও যাত্রা করত না। মেঘটি সরে না যাওয়া পর্যন্ত কোথাও যেত না, কারণ তারা তো যখন যেখানে থামত সেখানেই ভগবানের সেই মেঘটি দিনের বেলায় পুণ্য শিবিরের উপর অধিষ্ঠিত থাকত আর রাতের বেলায় মেঘের বুকে একটি আগুন জ্বলতে দেখা যেত। ইসরায়েল বংশের সকলেই তা দেখতে পেত। প্রভুর মঙ্গল সমাচার।